ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের রাজনীতি এখন স্পষ্টভাবে দুটি প্রধান জোটে বিভক্ত হয়ে পড়েছে। আসন্ন নির্বাচন মূলত বিএনপির নেতৃত্বাধীন জোট এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ইসলামী জোটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই দুটি জোটই কার্যত ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় মুখোমুখি অবস্থানে রয়েছে। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে কিছু দলের কয়েকজন শীর্ষ নেতা বিএনপিতে যোগ দিয়ে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। একই সঙ্গে কিছু নিবন্ধিত ও অনিবন্ধিত দলের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে বিএনপি নিজ দলের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে নিবন্ধিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে 5টি আসনের সমঝোতা একটি উল্লেখযোগ্য ঘটনা। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। আসন সমঝোতা অনুযায়ী বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি এবং পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিজ নিজ দলের প্রতীকে ভোট করছেন। এসব আসনে বিএনপি প্রার্থী না রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি ঝিনাইদহ 6 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিএনপি জোট থেকে নির্বাচন করছেন নিজ দলের প্রতীকে ভোলা 1 আসন থেকে। এছাড়া কয়েকটি অনিবন্ধিত দলের শীর্ষ নেতাকে বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর 1 আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ 5 আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বিএনপির প্রতীকে নির্বাচন করছেন। বিএনপির এই মিত্র বলয়ে সংখ্যার দিক থেকে রয়েছে বিএনপি সহ 29টি রাজনৈতিক দল। অন্যদিকে জামায়াতে ইসলামের নেতৃত্বে কয়েক মাস আগে গঠিত 8 দলীয় জোটটি এখন একটি পূর্ণাঙ্গ নির্বাচনী জোটে রূপ নিয়েছে। গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা এই জোটে সর্বশেষ যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও কর্নেল অব অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। এতে করে জোটের সংখ্যা দাঁড়িয়েছে 10-এ। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস সহ একাধিক ইসলামিক দল দীর্ঘদিন ধরে অভিন্ন কর্মসূচিতে মাঠে সক্রিয় ছিল। এদের লক্ষ্য ছিল ইসলামী দলগুলোর পক্ষে সমন্বিত ভোট নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই জোটের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট তুলনামূলকভাবে বেশি শক্তিশালী ও স্থিতিশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং শরিকদের সঙ্গে পুরনো সম্পর্কের কারণে বিএনপি জোট একটি দৃঢ় অবস্থানে রয়েছে। বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট নতুন হওয়ায় তাদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে আসন বন্টন, পারস্পরিক বোঝাপড়া ও নির্বাচনী সময়ের সমন্বয়ের উপর। সংসদীয় ব্যবস্থায় সাধারণত দ্বিদলীয় বা দ্বিজোটীয় প্রতিযোগিতা দেখা যায়। বাংলাদেশে অতীতে যেমন দ্বিজোটীয় রাজনীতির প্রবণতা ছিল, তেমনি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আবারও সেই বাস্তবতা ফিরে এসেছে। গণতন্ত্রের বিকাশের সাথে সাথে বিশ্বের বহু দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোটবদ্ধ নির্বাচন একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় পরিণত হয়েছে। বিশেষ করে যেসব দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু আছে, সেখানে একক কোনো দল সবসময় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকার গঠনের স্বার্থে দলগুলো একে অপরের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। ভারত জোটবদ্ধ নির্বাচনের অন্যতম প্রধান উদাহরণ। দেশটির জাতীয় পর্যায়ে যেমন এনডিএ বা ইউপিএ এর মতো জোট রয়েছে, তেমনি রাজ্য পর্যায়েও একাধিক জোট মিলিত হয়ে নির্বাচন করে। পাকিস্তানেও জোট রাজনীতি একটি সাধারণ চিত্র। সেখানে বড় দলগুলো প্রায়ই ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিয়ে সরকার গঠন করে থাকে। ইউরোপের দেশগুলোর মধ্যেও জোট রাজনীতি ব্যাপকভাবে প্রচলিত। জার্মানিতে দীর্ঘদিন ধরেই জোট সরকার চালু রয়েছে। সেখানে বড় দলগুলো ছোট দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। ইতালিতে জোট সরকার প্রায় নিয়মিত ঘটনা, যার ফলে সেখানে সরকার পরিবর্তনের হার তুলনামূলক বেশি। ইসরায়েলেও বহু ছোট রাজনৈতিক দলের কারণে জোট ছাড়া সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। দক্ষিণ এশিয়ার নেপাল ও শ্রীলঙ্কাতেও ছোট জোট নির্বাচন একটি পরিচিত বাস্তবতা। এসব দেশের রাজনৈতিক দলগুলো এককভাবে ক্ষমতা যেতে না পারায় জোটের আশ্রয় নেয়। অন্যদিকে জাপান ও নিউজিল্যান্ডে তুলনামূলক স্থিতিশীল জোট রাজনীতির উদাহরণ দেখা যায়।
জোটবদ্ধ নির্বাচনের মূল উদ্দেশ্য হল জনগণের বিভিন্ন মত ও শ্রেণীর প্রতিনিধিত্ব করা। একই সঙ্গে এটি ভোট বিভাজন কমাতে সাহায্য করে এবং সরকার গঠনের সম্ভাবনাকে সহজ করে তোলে। যদিও জোট রাজনীতিতে মতবিরোধ ও অস্থিরতার ঝুঁকি থাকে, তবুও গণতান্ত্রিক ব্যবস্থায় এটি একটি বাস্তব ও প্রয়োজনীয় পদ্ধতি হিসেবে বিবেচিত।